পুরুলিয়া সিধো-কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি কেন্দ্র না করার প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলেন অধ্যাপকরা। সোমবার শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়ের মূল গেটে আটকে বিক্ষোভ করেন। তাদের পাশে দাঁড়িয়েছে কিছু অধ্যাপকও। বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, বিশেষ করে বিজ্ঞান বিভাগের পাঠরতরা অসুবিধায় পড়বেন। তাদের যুক্তি, কিছু কেমিক্যালে অ্যান্টিবডি আছে, সেগুলো সব খারাপ হয়ে যাবে, আর এখন যারা গবেষণা করছেন তারা আটকে যাবেন। তাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের কাছে অনুরোধ করে তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি না করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনাই করেনি। এর প্রতিবাদে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে অধ্যাপকদের পক্ষ থেকে বলা হয়, তারা খবর পেয়ে জেলা শাসকের অফিসে গিয়ে ডেপুটেশন দিয়ে আসেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ডিসিআরসি হিসেবে ব্যবহার করলে বিশাল ক্ষতি হবে। এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত গোটা জেলার 60,000 ছাত্রছাত্রীরা আছেন। তাছাড়া এখানে আমাদের পরীক্ষাগার আছে, যেখানে তাদের নিজস্ব প্রজেক্ট আছে। পাঠরত এমএসসি ছাত্রছাত্রীদের অনগোয়িং যে প্রজেক্ট আছে সেটা নির্ধারিত সময়ে শেষ করা যাবে না। পঠন পাঠনের একটা ব্যাপক ক্ষতি হবে। সেটা যেমন একটা দিক, অন্যদিকে কোটি কোটি টাকার সরঞ্জাম আছে। তাই আজ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষার্থীরা কথা বলেছেন, শিক্ষকরাও বলছেন। বৃহত্তর স্বার্থে ডিসিআরসি করার জন্য জেলা প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে। ব্যাপারটা এখন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা স্তরেই আছে। ইউনিভার্সিটিতে ডিসিআরসি জোরপূর্বক করা হচ্ছে এবং তার জন্য ইউনিভার্সিটি 1.5 মাস বন্ধ রাখতে বলা হয়েছে। তাতে শুধুমাত্র পড়াশোনার যে ক্ষতি তা নয়, ইউনিভার্সিটিতে এত দামি দামি যে যন্ত্রপাতি আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এবং রিসার্চাররা দিন রাত এক করে যে এত প্ল্যানিং করে কাজকর্ম করছে, 1-1.5 মাস যদি বন্ধ হয়ে যায় তাতে যন্ত্রপাতিও ক্ষতি হবে, ইনস্ট্রুমেন্ট এত দামি দামি খারাপ হয়ে যাবে, এবং স্টুডেন্টদের তো প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তাতে শুধুমাত্র ইউনিভার্সিটি এই 2010 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এতদিনে যতটা গ্রো করেছে এবং রিসার্চের দ্বারা আরও আগামী দিনে যতটা গ্রো করতো সেটা ব্যাপকভাবে হ্যাম্পার হবে। এবং এতে শুধুমাত্র একজনের ক্ষতি নয়, সমস্ত ইউনিভার্সিটির ক্ষতি, এবং পুরুলিয়া যে এতটা গ্রোথ হচ্ছে সমস্ত পুরুলিয়ারও ক্ষতি। তার ফলে পুরুলিয়ার শিক্ষা ব্যবস্থার এত যে একটা ব্যাপক উন্নতি হয়েছে, আজ 2010 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও ইউনিভার্সিটি এই কম দিনে যে এতটা নাম করে নিয়েছে এবং সমস্ত শিক্ষামহলে যে একটা নাম করে নিয়েছে সেটারও ব্যাপকভাবে ক্ষতি হবে। তাতে পুরুলিয়ার লোকাল ছেলে মেয়েদের নয়, সমস্ত হচ্ছে ন্যাশনাল লেভেলেও যে পরিমাণে পুরুলিয়া পারফর্ম করছে তাতেও একটা ব্যাপক ক্ষতি হবে। কারণ আমরা চাইছি যে আমরা ইউনিভার্সিটিতে ডিসিআরসি করতে দেবো না। কারণ আমাদের বিশেষ করে সায়েন্সের অনেক অসুবিধা এবং আর্টসেরও অনেক অসুবিধা। কারণ বিভিন্ন আমাদের কেমিক্যালস আছে, অ্যান্টিবডি আছে, সব খারাপ হয়ে যাবে 1 মাসে। এবং যারা এখন রিসার্চ ওয়ার্ক করছে তাদের রিসার্চকেও আটকে যাবে, এবং একটা রিসার্চ আটকে যাওয়া মানে হচ্ছে তার পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তাই আমরা ডিএমের কাছে আমাদের অনুরোধ, যাতে এখানে ডিসিআরসি না করা হয়, তার জন্য আমাদের আজকের অনুরোধ। হ্যাঁ, জেলা প্রশাসনকে অনেকবার জানিয়েছি এবং আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানিয়েছি। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের স্টুডেন্টের পরামর্শ ছাড়াই এই অনুমতি নিয়েছে। হ্যাঁ, এবং সেটাকে আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন হবে। আমরা যখন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা খবরটা পেয়েছি, আমাদের টিচাররা মিলে আমরা ডিএম অফিসে গিয়ে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি। আমাদের মেজর কনসার্নগুলো ওনাকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ডিসিআরসি হিসাবে ইউজ করলে যে ক্ষতি, এখানে পঠন পাঠন, দেখুন একটা কলেজ মানে হচ্ছে সেটা 3,000-4,000 ছেলে নিয়ে ডিল করে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়, জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়, এখানে 70,000 ছেলেপুলের তাদের ভবিষ্যৎ নিয়ে এটা কারবার। এবং তার সঙ্গে এইখানে আমাদের গবেষণা আছে, বিভিন্ন ফ্যাকাল্টিদের তাদের নিজস্ব প্রজেক্ট আছে, এমএসসি কারেন্ট রানিং যে এমএসসি স্টুডেন্ট তাদের অনগোয়িং প্রজেক্ট আছে, সেটা লিমিটেড টাইমে শেষ করা যাবে না। পঠন পাঠনের একটা ব্যাপক ক্ষতি হবে, সেটা যেমন একটা দিক। তার সঙ্গে আমাদের কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট আছে। আপনি হয়তো জানবেন যে আমাদের সিধু-কানহো বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে নতুন যে সমস্ত বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম। এখানে আমাদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট তিল করে গড়ে তোলা হয়েছে, সেটা বিভিন্ন, আমাদের কোথাও ফাঁকা জায়গা নেই, কিন্তু মানে আমাদের এমনিতে স্পেস ক্রাইসিস, তারপরে যেটুকু জায়গা আমাদের নিতে চাইছে ইনস্ট্রুমেন্ট সরাতে হবে, যেটা অসম্ভব। সুতরাং কোনোভাবেই ক্যাম্পাসের কোনো অংশ দেওয়া যায় না। এবার যদি অ্যাডমিনিস্ট্রেশন জোর করে নেয়, আমরা আমাদের মতো জানিয়ে এসেছি। আজকে যেটা হয়েছে, আজকে হচ্ছে স্বতঃস্ফূর্ত ছাত্র বিক্ষোভ, ছাত্ররা জানিয়েছে তাদের আপত্তিগুলো, আর আমরা আমাদের মতো জানিয়েছি, অ্যাডমিনিস্ট্রেশনের মতো জানিয়েছে। আমরা শিক্ষকদের তরফ থেকে গিয়ে আমরা জানিয়ে এসেছি ডিস্ট্রিক্ট অফিসে, ডিএম অফিসে। ছাত্ররা ছাত্রদের কথা বলছেন, হ্যাঁ, শিক্ষকরাও বলছেন বৃহত্তর স্বার্থে। তো ডিসিআরসি করার জন্য জেলা প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছেন। ব্যাপারটা এখনও আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার স্তরেই আছে, এটুকুই বললাম। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।